আসসালামু আলাইকুম। আজকে আমরা দেখব ক্যানন প্রিন্টার LBP6030 মডেলের প্রিন্টার কিভাবে ড্রাইভার ইনস্টল দিতে হয়। তো আপনাদের প্রত্যেকে ব্রাঞ্চ ফোল্ডার নামে সফটওয়্যার নামে একটা ফোল্ডার দেওয়া আছে আপনাদের ল্যাপটপ বা পিসিতে। সেখান থেকে এই যে LBP6030 এই ড্রাইভারটা দেখবেন। যদি না থাকে তাহলে আমার যে ড্রাইভার দেওয়া আছে, ড্রাইভ লিঙ্ক দেওয়া আছে, সেখানে আপনি ঢুকে এই যে এই মডেলটা এখান থেকে ক্লিক করে বা থ্রি ডট থেকে ক্লিক করে ডাউনলোড করতে পারবেন। এটা স্ক্যান করছে ভাইরাস, একটা পপ আপ আসবে ডাউনলোড এনিওয়ে। চলে আসছে ডাউনলোড এনিওয়ে, এটা ক্লিক করলে ডাউনলোড শুরু হয়ে যাবে। একটু সময় নিচ্ছে, বড় ড্রাইভার দেখে স্ক্যান করতে সময় নিচ্ছে। আমি দুইবার ক্লিক করেছিলাম, তাই দুইবার চলে আসছে। ব্লক, আপনার এক্সটেনশন যদি এরকম থাকে ডাউনলোড ম্যানেজার, সেটা ব্লক করে দিচ্ছে, সেটা আমি অফ করে নিলাম। ডাউনলোড শুরু হয়ে গেছে। তো ডাউনলোড যেহেতু আমার করাই আছে, তো আমি ওয়েট করলাম না, এখান থেকে আমি এটা আপনি এক্সট্রাক্ট করে নেবেন। এক্সট্রাক্ট হচ্ছে আমাদের 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 এই ফাইলটা লাগবে। হ্যাঁ, এই ফাইলটা আমাদের দেখিয়ে দিতে হবে যখন আপনি এটা ইনস্টল দেবেন। তো ইনস্টল দিতে গেলে আমি কোথায় যাব? আপনি যাবেন প্রিন্ট ডিভাইস, ব্লুটুথ, আদার ডিভাইস সেটিং, বা আপনি সরাসরি গিয়ে মোর ডিভাইস অ্যান্ড প্রিন্টার সেটিং, এখানে গিয়েও অ্যাড প্রিন্টার দিয়েও করতে পারবেন। আবার চাইলে আপনি প্রিন্টার অ্যান্ড স্ক্যানার এখানে যাবেন, এখানে গিয়ে অ্যাড ডিভাইস যাবেন, এখানে দেখেন অ্যাড এ নিউ ডিভাইস ম্যানুয়ালি, এটাতে ক্লিক করবেন। এরপরে এই যে 5 নাম্বার যে অপশনটা আছে, অ্যাড এ লোকাল প্রিন্টার অর নেটওয়ার্ক প্রিন্টার উইথ ম্যানুয়াল সেটিং, ক্লিক করবেন, সিলেক্ট করবেন, করার পরে নেক্সট। এরপর ইউজ অ্যান্ড এক্সিস্টিং পোর্ট। এখন আপনার প্রিন্টারের সাথে ইউএসবি কেবলটা আপনার ল্যাপটপ বা পিসিতে কানেক্ট করতে হবে। কানেক্ট করলে আপনি ব্যাগে যাই। অনেকের অনেকের পিসিতে বা ল্যাপটপে মডেলটা দেখাবে, আমারটাতে মডেল দেখাচ্ছে না। তো আমি যে ভার্চুয়াল প্রিন্টার পোর্ট
এইটা আমি সিলেক্ট করি, করার পরে নেক্সট। এখন হচ্ছে ও চাচ্ছে ড্রাইভারটা দেখিয়ে দিতে হবে। যেহেতু ক্যানন প্রিন্টারের কোনো ড্রাইভার নেই এখানে বিল্ট ইন পিসিতে ল্যাপটপে, সেক্ষেত্রে আমার যে হার্ড ডিস্ক সেখানে যাব, ব্রাঞ্চ সফটওয়্যার আপনার যেতে হবে, ব্রাঞ্চ সফটওয়্যার, এই যে LVP 6030 এটা চলে আসছে। এখন আপনি XPS এ যান, ড্রাইভার, এই যে এই ফাইলটা আপনাকে যে ফাইলটা দেখিয়েছিলাম XPS ENGB ড্রাইভার, এই ফোল্ডারের ভিতরে এই ফাইলটা শো করবে INF ফাইল। ওপেন দিবেন, ওকে দিবেন, এই চলে আসছে প্রিন্টারের নাম। নেক্সট আপনি প্রিন্টার এই অ্যাজ ইট ইজ রাখতে পারেন বা রিনেম করে নিতে পারেন আপনার সুবিধার্থে। আমি অ্যাজ ইট ইজ রাখলাম। আপনি এটা শেয়ার করবেন কি শেয়ার করবেন না সেই হিসেবে সেটা সিলেক্ট করুন। আমি ডু নট শেয়ার দিলাম। নেক্সট। এবং আপনি একটু টেস্ট করে দেখবেন, প্রিন্ট টেস্ট করে দেখবেন। ফিনিশ। এখন এখানে দেখুন, এখান থেকে আপনি প্রিন্ট টেস্ট দিতে পারবেন। প্রিন্টার প্রপার্টিসে গিয়ে আপনি রিনেম করতে পারবেন জেনারেল থেকে। প্রিন্টিং প্রিফারেন্সে গিয়ে আপনি সাইজ এটা সিলেক্ট করে নিতে পারবেন। আবার অনেকের ল্যাপটপেতে বা পিসিতে প্রিন্ট দেওয়া থাকে, সেই ক্ষেত্রে আপনার এই ড্রাইভারটা অটোমেটিক আগে থেকেই থাকে। সেই ক্ষেত্রে আপনি যেমন এখানে যদি আমি আবার যাই, নেক্সট, এখানে দেখুন এই যে একবার যেহেতু আমি ইনস্টল দিছি এবং এখন এটা দেখাচ্ছে, এখানে আপনি সিলেক্ট করবেন। অনেকের দেখবেন যে এরকম প্রিন্টারটা অলরেডি আছে, সেই ক্ষেত্রে আপনার ডিস্কে যাওয়ার দরকার নেই। আপনি এটা সিলেক্ট করে নেক্সট দিয়ে আপনি আবার ইনস্টল করতে পারবেন। আপনি এই অপশন রাখতে পারেন বা রিপ্লেস রাখতে পারেন। তো নেক্সট দিবেন, নেক্সট দিলে এই দেখো আরেকটা কপি হয়ে গেছে। ডু নট শেয়ার, প্রিন্ট টেস্ট দিতে পারেন, দিয়ে চেক করতে পারেন প্রিন্ট সেটআপ ঠিক আছে কিনা। ফিনিশ। এখন এখানে আমি দুইবার ইনস্টল দিলাম। তো এই দুইবার ইনস্টল দেওয়ার ফলে আপনার কনফ্লিক্ট করতে পারে যদি দুই নাম থাকে এখানে। আমি যেহেতু রিপ্লেস দিয়েছি সেক্ষেত্রে রিপ্লেস দিইনি, সেই ক্ষেত্রে এখানে একবার দেখাচ্ছে।